গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। কালকে রাত্রিবেলা কোনো মেকআপ টেকআপ তোলার সময় ইচ্ছা কোনোটাই লাগেনি, হয়নি, তো ওভাবেই শুয়ে পড়েছিলাম। আর তারপরে উঠেছি, তখন বাজে সকাল 9টা। তারপরে এক এক করে লাইন দিয়ে সবাই উঠে পড়েছে ঘুম থেকে, ঠিক আছে। তারপরে উঠে চোখে মুখে জল দিলাম, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম। তারপরে পাপড়ি তো বিছানাটা তুললো, বড় ঘরের বিছানাটা পাপড়ি তুললো, ছোট ঘরেরটা আমি তুললাম, ঠিক আছে। তারপরে এখন চা বসিয়েছি, চা খাবো। আর এদিকে মেয়ের জন্য খাবার করবো। কিছু বলবি আকাশ? হ্যাঁ, পরে আসছি। কে? ও ছোট্টি? আচ্ছা তারা পরে আসছি, ঠিক আছে। মা না বৌদি চা নাও। হ্যাঁ, ওই দেখো চা নেবো আমরা। এ আকাশ, ও বাবা কানে হেডফোন। এ আকাশ চা। ফিরে আসলাম অনেকটা সময় পর, এখন বাজে হচ্ছে 11:30। আর এই যে দিদি বাসন মেজে গেছে, তো এখানটা গুছালাম। এখন এই মাংসটাকে ঢালবো। আজকে চিকেন নিয়েছি, তো চিকেন রান্না করব আর তার সাথে একটু লাল শাক ভাজা করব। আর কিছু রান্না করবো না, এই দুটো পদই করব। আর কথা হচ্ছে আকাশটা তো দুপুরে খাবে না। আর ছোটদির সাথে তখন কথা হলো, ছোটদি বারবার করে বলছে যে ব্রেকফাস্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয়, কখন আসবি। আমি বললাম যে দি কালকে তোর বাড়ি থেকে সোমনাথ কিচ্ছু লোভ সামলাতে পারিনি, কফিটা পর্যন্ত ছাড়িনি, কফিও খেয়েছে। তো সব কিছু মিলিয়ে ওর সুগার 200, সারা রাত ধরে টেনশন করে গেছে, ঘুম থেকে উঠেই জিমে চলে গেছে সুগার নামানোর জন্য। ওকে তো বলাই যাবে না যে আজকে আবার আমরা বাইরে খাবো। তো যাই হোক, ওকে অনেক বোঝালাম। এবার দেখো চিনে গেলাম বাড়িটা, এবার যাওয়া আসা শুরু হলো, চিনে গেলাম বাড়িটা। আমি চাইলেই কাল পরশু গিয়ে মা আর আমি দুজনে মিলে বিকেলবেলা করে গিয়ে ছোটদির সাথে আরেকবার দেখা করে আসবো। আর ওকে বুঝিয়ে, মানে ফোনে তো বুঝিয়ে বলেছি আবার যাব। আমি ওকে বললাম যে বাড়ি তো চিনে গেছি, এবার মা আর আমি দেখবি এর মধ্যে আবার বিকেলবেলা করে ঘুরে আসবো। তো অনেক ইয়ে করে কষ্ট করে বোঝালাম ওকে। যাই হোক, এবার ছোটদি তো বুঝে গেল হয়তো। ছোটো পিসি জানি না, ছোটো পিসি হয়তো কষ্ট পাবে। ছোটো পিসির সাথেও কথা বলে নেবো ফোন করে, ঠিক আছে। তো চলো এখন রান্নাটা করে নিই, হ্যাঁ, তারপরে আবার আসছি পরে, ঠিক আছে। ওরা আবার বেরোবে, ওখানেই ব্রেকফাস্ট করবে, ওখানেই লাঞ্চ করবে, আমার এখানে ডিনারটা করবে। চলো আগে মাংসটা করব, তারপরে শাক ভাজা হবে, ঠিক আছে। এই যে মাংস মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে সব কিছু দিয়ে। ও টমেটোটা কাটা হয়নি, কাটছি। আলুটাকে ভাজতে বসিয়ে দিই। আর এই যে লাল শাক, কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে হবে। আর এদিকে সবাই কে কী করছে একটু দেখে নিই চলো। এখানে এই 3 জন বসে রয়েছে, আর এখানে মুখ দেখাতে হবে, শুধু মুখ, শুধু মুখ। ও বন্ধ করে দেবো? দিদি বন্ধ করে দিল, দিদি। দিদি টুকি, দিদি টুকি, ধাপ্পা। ওরে বাবা, দিদির মুড ভালো নেই এখন। শুধু চিকেন আর শাক ভাজা, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছিল বিষয়টা। মনে হচ্ছিল একটা মাছের আইটেম করলাম না, কেমন একটা খারাপ লাগছিল। যদিও ওরা রাতে খাবে, রাতে অত খাওয়া যায় না, দুপুরের খাওয়াটাই মেন, রাতে অত খাওয়া যায় না। তারপরেও কেমন একটা লাগছিল, তাই একটু মাছ অর্ডার দিয়েছি। মাছ আসলে একটু মাছের ঝোল করব। চিকেনটা হয়ে এসছে প্রায়, চিকেনটা নামিয়ে মাছের ঝোল বসিয়ে দেবো, শাক ভাজাটাও করব। ওরা রেডি হচ্ছে, ওরা যাবে এখন ওখানে লাঞ্চের ইনভাইট বললাম। বন্ধুরা এই যে দেখো মাছ নিয়ে নিয়েছি, বড় কাতলা এটা, ঠিক আছে। তো এই মাছটা আজকে করে ফেলবো 3, 3, 6, ঠিক আছে। আকাশ, পাপড়ি, বড় বৌদি আর 3 পিস থাকবে। কালকে মানে মাছের ঝোলটা একটু বেঁচে যাবে, কালকে আমাদের হয়ে যাবে। আমরা হয়তো আজকে মাছের ঝোলটা নাও খেতে পারি, তো 3 পিস বেশি নিচ্ছি আমাদের জন্য। 3টে মাছের ঝোল কেমন করে করব, ভালো হবে না খেতে, কেমন ছোট্ট তরকারি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ওই জন্য আমাদের 3 জনেরও নিয়ে নিলাম, কিন্তু আমরা আজকে নাও খেতে পারি। আর এই মাছটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা পরে হবে, ঠিক আছে। ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা পরে করো। চাল যতটা হাতে তুলতে পারো ততটা নিয়ে আসো। আমাদের একটা বস্তা কিনলেও হবে না, আমার এটার মনে হয় 10-এর কোটো। ও তো বস্তা দিয়ে যাবে, অত বড় বস্তা আমার এইটুকু বাড়ির কোথায় রাখবো। ওই তুমি ইয়ে করো, আপাতত 5-6 কেজি যা পারো নিয়ে আসো। এটা হচ্ছে আমার 10 কেজির চালের ড্রাম, এর মধ্যেই চালটা ঢাললে ভালো। আমরা ওই জন্য বস্তা কিনতে পারি না, রাখার জায়গা নেই। আমাদের ঘরবাড়ি যারা আসবে তারা বুঝতে পারবে, অত জায়গা নেই। যাই হোক, আর এই যে শাকটাকে ভিজিয়ে রেখেছি, আর এখানে মাংসটা শেষের দিকে গরম মশলা দিয়ে নামাবো,
দেখেছো সেই গন্ধ বেরিয়েছে, সেই কালার। বড় বৌদি আজকে প্রথমবার খাবে, তো শুধু মাংস আর শাক দিয়ে দেবো, কেমন ওটা লাগছে। আকাশ পাপড়ি হলে কোনো ব্যাপার না, ওদেরকে তো কোনো ব্যাপার না, ওরা নিজেদের একদম ওরা সব রান্নায় ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। রাত্রির করে বেশি একটা চাপও দিতাম না ওদেরকে, কিন্তু কিছু করার নেই, খারাপ লাগছিল। চলো খুশি হয়ে গেছে রান্না। একটা গরম মশলা দেবো এবার। এটাই হচ্ছে মেন রেড। আমি এই যে লাল রঙের প্যাকেটটা গরম মশলার, শাহী গরম মশলা, হ্যাঁ এটা ইউজ করি। আরেকটা আছে না খয়েরি, হ্যাঁ ওটা নর্মাল গরম আমার মশলা। ভালো লাগে না ওটার গন্ধ, রান্নার টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়। ওটা তো এমনিতেই নাম না, শাহি তো আর এমনি এমনি নাম হয়। ভালো হয়েছে দেখতে। পিসির হাতের রান্না জাদু আছে। সবার হাতের রান্নায় স্বাদ ওঠে না, না একদমই না, এটা একদম বাস্তব কথা। যারা দেখছো কমেন্টে জানিও, সবার হাতের রান্নায় স্বাদ ওঠে না। যাদের রান্নার মানে তাকটা ভালো না, সেটা তুমি যাই রান্না করো, সেদ্ধ থেকে শুরু করে চিকেন মাটন না আলাদা, সেরকম পিসির ঠিক হাতের আছে, রান্নার অনেক আলাদা প্রশংসা হয়েছে। তুমি এবার কি করবা, তোমার মেয়ের করো। হ্যাঁ এটা করবো। খিচুড়ি, সবজি ভাত। সবজি খিচুড়ি, তাই তো? এই ফেলে দেবে, দেখো বৌদি। দাদুর ভক্ত লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। সোমনাথের কাছে, ওরে বাবা, সোমনাথকে বিশাল চেনে। বাবা চুপ করে রয়েছে তো। নামি দাও, নামি দাও। ওর কাছে গেল রে। হ্যাঁ ওর কাছে গেল। দাদা যাও যাও দাদু, শুধু তুমি বলো, শুধু জনের কাছে নিয়ে যাবো, দেখো তোমার কোলে চলে যাবে। চলো যাবে না। জনির কাছে নিয়ে যাবো, চল যাবে না। জনির কাছে যাবো, আসো আসো যাবে না। জনির কাছে যাও। কেন নতুন মানুষ বলে? রোগা হয়ে গেল কেন? একটু রোগা হয়েছে, রোগা হয়েছে না? একটু হয়েছে, সামান্য একটু রোগা হয়েছে। রোগা হয়ে মাঝখানে গেছে। ঠান্ডা লেগেছিল না? জনি রেখে যাওয়ার জন্য আমার অনেক লোক আছে। দাদা তোমারই তো মেয়ে। চোখ মুছছে, চোখ মুচ্ছি। লজ্জা। আমি সার্ভ করতে ঢুকলাম। এই আসি গো। পাপড়ি রেডি? এমনি পেন্সিল কাজল দাও না, হ্যাঁ ওই তো, এটা একটার মধ্যে রয়েছে। জেল আইলাইনার এনেছি। এই দা, যেটা খুশি, যেটা খুশি। এটা মিক্স করি। ভাত হচ্ছে, মাংসটা নেমে গেছে, এখানে শাক, শাক হচ্ছে। আকাশ, আজকে ভিডিওর টাইটেল দেবো, কষ্ট করে রান্না বান্না করলাম, ওরা মুখের উপর খাবে না বলে চলে গেল। দাদা গ্যাস লাইটটা হ্যাঁ ওই যে বিছানার উপরে পাগল হয়ে গেছে না, ওই সবারই এক। দাও, একটা দাও নি বাবা। এই সাবধানে যাবি, চলে আসবি কিন্তু তাড়াতাড়ি। ও তোমার মেয়ে দাদা দাদা করতে করতে চলে গেছে। কি? হ্যাঁ তা কি, আমি তোর ব্যাগ নিয়ে ভেঙে যাবো। তাড়াতাড়ি চলে আসবে বৌদি। হ্যাঁ ওই যে ওই বাড়িতে যাচ্ছে। এই মা দাদার কাছে গিয়ে বলছে যাবো না, না ওর ইচ্ছা করছে না যেতে, জানিস তো। যাবে না, দাদা পাশে দাঁড়িয়ে রয়েছে, দাদু কি রান্না ওই করে। জন্য লুকিয়েছে দাদা। এখানে এই, রাখো, জানিস না এই ডাকলিদের বাড়ি গেছি, ওরে চিৎকার তোদের বাড়ি আসবে, সেই একটা কথা বলতে দিল না, নিয়ে আসলাম। তারপরে হাঁটতে হাঁটতে তো ছোট বৌদি ও দিদির বাড়ি রয়েছে, এই গেলাম চান করিয়ে, ওরে কান্না রে চিৎকারে চলে আসলাম। এই বাড়ি আসলে দিব্যি ভালো, দিদি যেতে হবে না, তুমি থাকো। ও কিন্তু রেগে যাবে, দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে। মা চলো চলো চলো, ওই যে বাবা দাঁড়িয়ে আছে, মা চলো চলো, ওই যে আমরা যাবো তো। ইস, তাহলে রেখে চলে গেলাম। হ্যাঁ থাকো থাক, ওটা ওটা হাতে থাক, ওটা নিয়ে যাক, ওটা নিয়ে যাক, খেলতে খেলতে যদি যায় তাহলে ওটা নিয়ে যাক। আমি ওই একটা থালা আছে, ওটা দিয়ে দেবো, তুই নিয়ে যা। হলুদ ইয়ে কালার। ঠিক আছে, তো তুই আসবি তো ফেরত, তাহলে নিয়ে যা, ওটা ওই সমেত হাতে থাক, হাতে থাকা সমেত। হ্যাঁ হ্যাঁ, ওটা থাকা সমেত। আচ্ছা আচ্ছা চলো, নিয়ে চলো তাহলে তুমি, চলো 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 চলো। এ মা, ও বুঝতে পেরেছে না যে আমরা এখন কোথাও একটা যাচ্ছি। তোমার ঘর ছাড়বে না। আসিস রাত্রিবেলা যদি এরকম করে না, আমি যেতে দেবো না, আমাকে চেনো না। হ্যাঁ এখন নিমন্ত্রণ যাচ্ছ, আলাদা ব্যাপার। যাবো না, যাবো না। ও মা, আবার আসবো আমরা, আবার আসবো, আবার আসবো। ওই যে একটু তারা করেছে, একে বলে চ্যাংদোলা করে নিয়ে থাক 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 থাক। তারা করেছে আমাদের।
তাড়াতাড়ি এটা না দিয়ে দিলে পুলিশে ধরবে। ওই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে। আচ্ছা এটা নিয়ে যাবে, চলো নিয়ে আবার দাঁড়িয়ে যাবে। চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। এখন না খেয়ে থাকবে, থাক খাওয়াতে। দিদি টাটা, দিদি টাটা। দুষ্টু মাথা। এই পাপড়ি তাড়াতাড়ি আসবি, বেশি খাবি না, এখানে এসে বেশি খাবি। খাওয়া দাওয়া করে না, অনেক লেট। হ্যাঁ টাটা। বন্ধুরা আগে মেয়ের ভাতটা বাড়লাম, তারপরে এখন সোমনাথ স্নানে গেল, তারপরে সোমনাথকে খেতে দেবো। আর এই হচ্ছে মাংস, আর এই যে লাল শাক, ঠিক আছে। আর এখানে মাছের ঝোলটা করছি। মেয়ে তো মাছ খাবে না, এমনিও মাছটা আমরা আজকে নাও খেতে পারি, আবার খেতেও পারি, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, হিসাব করেই করেছি। চলো, এখন বাজে হচ্ছে দুপুর 3টে, রাইট 3টে বাজে কাটায় কাটায়। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি ভাত। না খেলে পরে আমি কাজ সারতে পারতাম না, প্রচণ্ড কষ্ট হতো, তাই খিদে পেয়ে গেছিলো, ভাত খেয়ে নিয়েছি। আর মাছের ঝোলটাও নামানো হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি ফাইনাল লুক। এখন আমার প্রচুর কাজ রয়েছে, সেই সমস্ত কাজ সেরে তারপরে স্নান করব, তারপরে পুজো দেবো। খাওয়াটা আগে করে নিয়েছি, নাহলে আমি এতক্ষণে অজ্ঞান হয়ে যেতাম, কাজগুলো করতে পারতাম না। দেখাচ্ছি, এই হচ্ছে ছোট ঘরের পরিস্থিতি। সোমনাথ আর মেয়ে বড় ঘরে এখন ভাত খাচ্ছে। তো ওরা দুজনা খাওয়া হয়ে, মানে সোমনাথের অন্তত, মেয়ের কথা বাদ দিলাম, সোমনাথের খাওয়া কমপ্লিট হওয়ার আগে এই ঘরটা ক্লিন করতে হবে। চলো করে ফেলি। তুড়ি মারবো, তুড়ি মেরে করবো, চলো আজকে তুড়ি মেরে মেরে কাজ করবো। এই দেখো হলো তুড়ি মেরে পরিষ্কার। তোমরা কি পারবে এরকম তুড়ি মেরে ঘর গোছাতে? আর এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। তোমরা কি পারবে রান্নাঘর তুড়ি মেরে পরিষ্কার করতে? আমি পারবো, দেখবে কিভাবে করতে হয়। দাঁড়াও আগে মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখে নাও, তারপরে তুড়ি মুড়ি মারছি, বুঝলে তো? এই যে দেখে নিয়েছো, এইবার তুড়ি মারবো, দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো। এই হয়ে গেল, দেখো হলো তুড়ি মেরে কাজ পরিষ্কার সব কিছু। দেখো গ্লেজ দিচ্ছে, মুখ দেখা যাবে এখানে আমার। সব স্কচ ব্রাইট দিয়ে ঘষলাম, স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে সব পরিষ্কার। দেখো মশা বসছে কেমন, দেখো দেখো, দেখেছো উড়ে গেল। আর এঁঠো বাসনগুলো তো এখানে জড়ো করে রাখা থাকলো, দিদি আসছে, দিদি এসে মাজবে। এটা পরিষ্কার করলাম, সবই পরিষ্কার করেছি। চলো এবার আমি কোথায় যাব বলো তো? স্নান করতে? নো ওয়ে, এখন বড় ঘরে যাব, বড় ঘর পরিষ্কার করতে। এই আসলাম বড় ঘরে, এই হচ্ছে বড় ঘর। এবার বড় ঘরে আমি ম্যাজিক করব। দেখো হলো, পারলাম। তুড়ি মেরে ঘর গোছাও, তুড়ি মেরে, তাহলে কমপ্লিট। রান্নাঘর, দুটো ঘর সব কমপ্লিট। এখন বাজে 4টে, আমি এখন স্নান করতে যাব। এখানে শুকনো ফুল ছিল, মানে ফুল ছিল টবে, টবে বলছি ফুলদানিতে, ফুলদানি ধুয়ে রাখলাম, ফুল ফেলে দিলাম, সব শুকিয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে গেলে খুব ভালো হতো, কিন্তু আমি আবার ওই দিদিকে গেল সপ্তাহ থেকে বিকেলেও কাজে রেখেছি। মানে দিদি বিকেলে আসতো, শুধু বাসন মাজতে আসতো, কিন্তু গেল সপ্তাহ থেকে দিদিকে আবার মাইনে বাড়িয়ে দিয়েছি, আর বলেছি বিকেলবেলা করে ঘর ঝাড় দিতে। তো দিদি এক্ষুনি আসবে, সেই জন্য ঘরটা ঝাড় দিতে পারলাম না, স্নান করেই আসি। 4টে বাজে, ঘর বাড়ি নোংরা হয়ে রয়েছে একটু। চলে আসবে দিদিকে, না একটা ফোন করি কখন আসবে দেখি। আর এগুলো এখানে রাখলাম, এগুলো সব রোদে দিতে হবে। এই দুটো বালিশ হচ্ছে আমার শাশুড়ির বালিশ, আমি কভার পরিয়ে কালকে রাতে ব্যবহার করা হয়েছে, তো কভারটা কাস্তে নামিয়ে দিলাম, আর বালিশগুলো ওই বাড়িতে ফেরত দিয়ে আসবো। আর এগুলো সব রোদে দিতে হবে, রোদে দিয়ে বক্স খাটে ঢুকবে। আমার শাড়ি, সায়া, ব্লাউজও এখানে রয়েছে, এগুলো ব্যবস্থা করা হয়নি। আকাশটা তো সেই লাগছে গো বন্ধুরা, অসাধারণ। ও কি লাগছে আমার ক্যামেরায় আকাশটা গো।
আমি স্নান টান করে উঠেছি, আকাশ বলছে কি আমি আবার জ্বালাতে চলে এসেছি। ও ভেবেছে কি আমরা মনে হয় ঘুমাচ্ছি, তাই ভেবেছিস না শুয়ে পড়েছি, পাগল। হ্যাঁ ও ভেবেছে আমরা মনে হয় শুয়ে পড়েছি, আমিও এসে বলেছি, পিসিরা বলছে পিসি আমরা সবে ওরা শুয়ে আছে খেটে ওই ঘর ছোট করে শুয়ে পড়েছে, আমি এই সব সেরে সুরে স্নান টান করে সবে উঠলাম। চলো দিদি এসছে, দিদি এসে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে দিদির, এখন দিদি বাসন মাজতে গেল। বাবা কে করলো চা? ও কি সৌভাগ্য আমার বৌমার হাতের চা খাবো। দেখো তোমরা খাবে আমার বৌমার হাতের চা? লেবু চা, লেবু চা, লেবু চা। হ্যাঁ বিস্কুটের কতটা নিয়ে আই যা, ওই ওপরে না, ওপরে দেখ। বাবা কাছে তো বন্ধুরা দেখো আমি এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আকাশ, পাপড়ি, আমার বড় বৌদি আর সোমনাথ ওখানে পুচকুটাকে ধরে নিয়ে বসে আছে। শুধু সোমনাথ না, ওখানে আমার মেয়েও আছে দেখো। তো আমার বর আমার মেয়ে ওরা দুজনে মিলে কিন্তু পুচকুটাকে সামলাচ্ছে ওদিকে, যাতে ওরা তিনজনকে একসাথে খেতে দিয়ে নিতে পারি, না হলে আলাদা আলাদা করে খেলে ওদের আবার দেরি হয়ে যাবে। যদিও গাড়ি নিয়ে এসেছে, গাড়ি করেই যাবে, তাও সবাইকে যেহেতু একসাথে খেয়ে নিল তাড়াতাড়ি করে যাবে আর কি। আর গরম গরম ভাত একদম ধোয়া উঠছে, ভাত জাস্ট সবে উপর দিয়েছিলাম, দিয়ে একদম হাঁড়ি সোজা করে নিয়ে চলে এসেছি ভাত দিতে, মানে 1 সেকেন্ডও লেট করিনি, যাতে একদম ধোয়া ওঠা ভাত ওদেরকে দিতে পারি, যেহেতু তরকারিগুলো সেই সকালের। চা খেলাম একটু আগে, মানে খাবার ব্রেক নেই, এটা ইয়ে হচ্ছে না যে একটু ফাঁকা হতে দেবে, হজম হতে দেবে, পরপর ওই খাওয়াটা খেতে হতো আরো সকালে। দুপুরে খাবার কটায় খাবে বলো? সময় 1টা-2টার সময় তো খাই। সেই ভালো হয়েছে রান্না। আকাশ থাক, কালকে মাশরুম খাওয়াবো। গান শুরু হয়ে গেছে এক্ষুনি, খাওয়া খাইতে খাইতে যে চলে যাবে না। কালকে মাশরুম খাওয়াবো, মাটন খাওয়াবো, ইলিশ মাছ খাওয়াবো। জানে যে আমাকে রাখতে হলে খাবার মানে এমন এমন খাবারের কথা বলবো যেগুলো আমি ভালো খাই, হ্যাঁ তাহলে মানে খাওয়ার কথা বললে ভাইপো হ্যাঁ, মন গলে যাবে, তাই না? আমাদের পিসি ভাইপোরে খাওয়া ছাড়া আছে কি জীবনে বল? আর কেন রোগ ডালিও আছে, রোগ আছে, ভাতিও ডালিও ওষুধিও যাই হোক। সেটাই। ও চলে গেছে, আকাশ চলে গেছে, মানে এদের যাচ্ছি বলে সারতে পারলো না, মানে ভাত খেয়ে হাত ধুতে ধুতেই চলে যাচ্ছে ওরা। এই গাড়ি কোথায় রয়েছে? সেই অঙ্কনের এর কাছে? না ওই যে এখানটায়। চলো তোর মেয়ে আসবে না? কি সুন্দর থাকা হলো না এবারটা এসে, এরকম আমরাও করব। না না পিসি তুমি যদি তোমার অন্য কোনো উদ্দেশ্যে যাও, তুমি আমাদেরকে চেনোই না তখন। সেই সেই আমি দাদা বৌদিদের বাড়ি যাওয়ার পথেও তোদের বাড়ি ঢুকেছি, ওই তো ঢুকে বাইক থেকে নামার সময় নেই, এইরকম ঢোকা ঢুকে। আবার ফেরার পথে তোদের বাড়িতে ভাত খেয়েছি। বাবা কত হ্যাঁ, কিছু আয়োজন করে, একেবারে সেই। ঘন্টার পর ঘন্টা থেকে রাত কাটিয়ে সেই তারপরে এসছি যত ফেরার দোষ পথে। মন্দিরা ঘোষ। আমরা তো মানে আরেকটা রাউন্ড বেড়ানো হয়ে গেল সেই। বাড়িতে, না ওখানকার উদ্দেশ্যে এসে। ওখানকার উদ্দেশ্যে এসে না দুটোই উদ্দেশ্য ছিল যে পিসি- হ্যাঁ আদর্শিনী কি বলছে? কি বলছে? বলছে বাবা টাটা বাবা। হ্যাঁ দেখো যাচ্ছে না। তাহলে দিদি তো বলি তো আসতে। বলো আমরা চলে যাচ্ছি, দেখো কি বলে। ও মা আমরা চলে যাচ্ছি, তুমি থাকবে? ও মা তাই যাবে না? থাকবে? ও যেতে চাইছে না, ওকে কি দরকার তোর জোর করে নিয়ে যাওয়ার? থাক না রে বাবা, তোরা যা তোদের মতো। পিসিমণি দিয়েছে। দিয়েছে? হ্যাঁ, না ওকে চুল বাঁধার জন্য দিয়েছে। হ্যাঁ, ওর ওর কাটার কাটার হয়েছে। ওই তো তাহলে দাও চুল হ্যাঁ। বাঁধা। ঠিক আছে চলো চলো চলে যাই। না? টাটা টাটা মা ওই টাটা দিবে না, কিরকম বদবারে। আমি কোনোদিন টাটা দিবে সবাই টাটা। ও দিদি তুমি যাবা বাড়ি? বাড়ি যাবা? ওই যে মা চলে যাচ্ছে, কি হবে এখন? যাবা বানি গাজর কোথায় রেখেছো? বাবা থেকে যাও থেকে যাও তাই তাহলে পরে করে দিচ্ছ। ও মা চলো, ওই যে বাবা চলে গেছে গাড়ি নিয়ে। চলো হয়েছে, চলো যাও এটা দাদুকে দিয়ে আসো। তাহলে নিয়ে চলো, প্যাকেটটা আমরা নিয়ে যাই, চলো। দাদা চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। ক্লিপ, ঠাম্মির ক্লিপ। আরে রাখো, চুল থেকে ক্লিপ খুলে আমাকে দিচ্ছে, মানে কি অবস্থা। দাদা ওই দেখো তুমি চলে যাচ্ছো?
তুমি চলে যাচ্ছ? ক্লিপটা না দিয়ে তো পুরো ধরেই আমাকে দিয়ে দিতে পারে। সব চুলার বাঁধবে। আরে থাক না, ও বাধাই দিয়ে আছে, ওটাও থাক, কিছু হবে না। তোর গাড়ির মধ্যে কিছু হবে না, ওইভাবে থাক। ওর হাতে দাও। লাইটটা দি দাঁড়া, শর্ট লাইটটা দি। এটা কার ফোন? আকাশের ফোন নাকি? থাক রেখে দাও, যা পাওয়া যায় তাই লাভ। ওই গামছাটা বড় হয়নি, তাহলে ওই তিনটে দিয়ে দাও। বেবি হ্যাঁ চলো। বেবি এবার কবে আসবি? তুমি এরপরে যাবা, তারপরে কথা বলবা। ওরে বাবা, এখন তো তোর জোর বেশি বল। হ্যাঁ অবশ্যই, জোর ডবল। মানে প্রত্যেকবার এবার আরো জোরের পাওয়ার বেড়ে গেছে। সেটাই তো দেখছি, প্রত্যেকবার আমি উল্টো পাল্টা বলি, এবার আমার সাহস নেই বল। হ্যাঁ এটা ঘাড়ে নেই। ঠিক আছে, আসো না, দেখো সামনে রাখো। এনে। এই চলে আসবি আকাশ। বাবা দুজনকে ম্যাচিং যা লাগছে না, সেটা রিলস করতে যাচ্ছিস তোরা এখন। ম্যাচিং মানে হয়ে গেছে, আমি আগে কিনেছি, আমার দেখা দেখি হয়তো কিনেছি। সত্যি কথা শুনলে ওরকমই লাগে। ছেলেরা এমনি মেয়েদের ফলো করে, মেয়েদের ড্রেস সেই কালারের সাথে ম্যাচ করে কিনবো। ভালো লাগে। এটা ছবি তুলে পাঠিয়েছি, ঠিক আছে? এই যে যাবে না আমার পছন্দ হচ্ছে নিয়েছি। আর আমার বাড়িতে আমারটা খুব সুন্দর, আমি আসলে তাই তো দেখ কিভাবে কাঁদাতে নিয়ে যাচ্ছিস, দেখ মা জলে দেখ তাড়াতাড়ি চলো। কিভাবে কাঁদাতে নিয়ে যাচ্ছে মেয়েটাকে, দেখো। ও দিদি আপনি খেয়ে তো নিয়েছি, খেয়ে এই দেখো এর মধ্যে আছে, আমি বার করে দিচ্ছি। তাহলে কি করব বলো? যাবে না? না এ বাবা। হয়ে গেল। টাটা। ভালো থাকিস, টাটা টাটা। ও এই বাপরি যা, তোর শাশুড়ি নিয়ে যা। হ্যাঁ দাদা, চলো। চলো না, ওই যে বাবা। এই তুই যা রে, তোর শাশুড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে, তুই শাশুড়ি নিয়ে যা। দাদু কোলে নিয়ে দিয়ে আসুক, চলো। কেন যাও না, তুমি তোমার বৌমাকে নিয়ে যাও না, যাও তুমি তোমার বৌমাকে নিয়ে যাও, যাও। খেতে দিচ্ছে এই যা, বেরো যা যা ঘরে এসে যা। হাত দিয়ে ডাকছে বাইরের থেকে। যা। এই যে মাম্মা চলে গেলাম, এই দেখো। ওর কোনো ব্যাপারই না, তুই কি সেটা বুঝতে পারছিস? খেতে দিচ্ছে এখন থেকে। তোমার মানে কি? স্বামী দেরি করছে জন্য আগে পরিচর্যা করছে। হ্যাঁ, আর ওর কোনো ব্যাপার না, ও পুরো কমফোর্টেবল এখানে। দেখ কে জোর করে ধরবে? ও যদি এক ফোঁটা কেঁদেছে আমি যেতে দেবো না। ওকে হাসতে নিয়ে যেতে পারলে নিয়ে যাও, নাহলে থাকবে। তুমি কাঁদতে বের করলে হবে না, বলে দিলাম আমার নাতনিকে। আমাকে দাও, তুমি নিয়ে আসো। যদি কেঁদেছে বৌদি, দিদি তুমি চানাচুর খাবে? চানাচুর খাবে? এই দেখো, হাত পা ধোবো। এই জোর করে নিয়ে যাচ্ছে। এটা নেই আর থাকলে। এই খাবে, এর মধ্যে আছে তো, ওইখানে দেবো। চলো ঝাল চানাচুর, ওই দেখো এই প্যাকেটে, ওই যে এই প্যাকেটে, ওই দেখো। এই দাঁড়াও, চানাচুর দাও। হ্যাঁ চলো চানাচুর দাও। চলো, টেকনিক। আরেকটা প্যাকেট আছে বলো। হ্যাঁ টেকনিক ফলাচ্ছ, টেকনিক। চলো। সোমনাথ আরেকটা দাদা চানাচুরের প্যাকেট আর একটু দেবো। বড় হ দাদা, এই টেকনিক গুলো যেদিন আমি বুঝিয়ে দেবো তোমাকে, শুধু একটু বড় হও। তোমার দিকে তাকিয়ে আছে। টাটা সোনা, সাবধানে যাবা। হ্যাঁ বুনু, টাটা। তাড়াতাড়ি চলে যাবে বের করতে, তাড়াতাড়ি চলে যাবে বেড়াতে। ঠিক ঠিক। এর আগের বারে এসে কালকে থেকেছি। এই সাবধানে যাবি, বাড়ি পৌঁছে ফোন করিস একটা। যা। হুম